দিতে হবে ওয়ার্ল্ড হেলথ ডে উপলক্ষে, তাই রাঁধুনিতে হেলদি খাবার খাবার চেষ্টা। আমাদের রাত্রির রাঁধুনি চলে এসেছে কসবা থেকে সুপর্ণা কর। সুপর্ণা কর কি করতে চলেছে এখানে আজকে? ডাবের সসে চিংড়ি ভাপা। ডাবের শাঁসে চিংড়ি ভাপা, আহা বানাতে কি লাগে দেখুন। ডাবের শাঁসে চিংড়ি ভাপা। উপকরণ: চিংড়ি মাছ, নুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, ডাবের শাঁস, ডাবের জল, চিনি। ডাবের শাঁস তো আছেই, চিংড়ি তো আছেই। কি করবে, শুধু ম্যারিনেট করবে? আগে ম্যারিনেট করবে। তার আগে আমি তো তোমার ব্যাপারে জিজ্ঞাসা করতে চাই। আমি ভালো লাগে তাই তো? তোমার আজকেও হাতের কাজ করতে করতে মাথা কান সবকিছু ঠিকঠাক চলছে কিনা তুমি যতক্ষণ চিংড়িটা ম্যারিনেট করবে তোমাকে আমি একটা গল্প পড়ে শোনাবো, ঠিক আছে? সেই গল্পের মধ্যে কিছু খাবারের নাম থাকবে, আর সেই খাবারের নামগুলোকে তোমাকে হাতের কাজ করতে করতে শুনতে হবে, মনে রাখতে হবে। তারপরে আমি তোমাকে 30 সেকেন্ড সময় দেবো ওই খাবারের নামগুলোকে বলতে, ঠিক আছে? না তোমার তো অভ্যেস আছে। কোভিডের সময় মেয়ে হয়েছে না, রান্নার লোক ছিল না, মেয়েকে দেখার কোনো লোক ছিল, সবটা একা হাতে করেছে, তাই তো? কিভাবে রান্না করেছো? আমি এর সময় দিয়েছিলাম, যখন অডিশনের সময় ওখানে দিয়েছি। অডিশন কি জানো এনেছিল রান্না করে? আমি নারকেলের চিকেন এনেছি। ও নারকলের ডাবের মধ্যেই খাবো বলে তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি হাতের কাজটা শুরু করো, আমি তোমাকে গল্পটা পড়ে শোনাই। এই খেলার নাম প্রেম বিউটি। হাতের কাজ করতে করতে মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ? এক্সামের আগে সুমনা খুবই স্ট্রেসে ছিল, তবে তার মা ব্রেকফাস্টে ম্যাঙ্গো জুস স্যান্ডউইচ তৈরি করে দিলেন। পরে ছিল কাবাব, চাউমিন, ফ্রাইড রাইস, আর ডিজার্টে ডার্ক চকলেট আর আইসক্রিম। সুমনা খেতে খেতে ভাবলো এতদিন পড়াশোনা করলো, আমি একটু বিশ্রামও দরকার। এইসব খাওয়ার পরে তার মনটা একটু হালকা হলো, সে অনুভব করলো তার স্ট্রেস কমে গেছে। 7টা খাবারের নাম বলেছি টোটাল। আরেকবার বলি মন দিয়ে শুনবেন। এক্সামের আগে সুমনা খুবই স্ট্রেসে ছিল, তবে তার মা ব্রেকফাস্টে ম্যাঙ্গো জুস আর স্যান্ডউইচ তৈরি করে দিল। পরে ছিল কাবাব, চাউমিন, ফ্রাইড রাইস, আর ডিজার্টে ডার্ক চকলেট আর আইসক্রিম। সুমনা খেতে খেতে ভাবলো এতদিন পড়াশোনা করলো, আমি একটু বিশ্রাম তো দরকার। এসব খাওয়ার পর তার মনটা একটু হালকা হলো, আর সে অনুভব করলো তার স্ট্রেস কমে গেছে। ওকে ডান? মনে রেখেছো সব? কি লাগবে? সর্ষের তেল তো আমি দেবো। আপাতত তুমি মাথা থেকে তেল বের করে দাও। খাবারের নামগুলোকে ভালো করে মনে রেখে আমাকে বলবে। তোমার সময় শুরু হচ্ছে ম্যাঙ্গো জুস, স্যান্ডউইচ, আইসক্রিম। লাঞ্চে কি দিয়েছিল বলো? লাঞ্চে আমরা স্টার্টারে খাই, দুটো চাইনিজ খাবারে ছিল, চিলি চিকেনের সঙ্গে আমরা খাই। বলো চিলি চিকেনের সঙ্গে আমরা কি খাই? জেনারেলি দোকানে গিয়ে চিলি চিকেনের সঙ্গে কি অর্ডার করি বলো? আর একটা জিনিস অর্ডার করি, চাউমিন যদি না অর্ডার করি। সমস্যা? দুটো খাবার বাদ যাচ্ছে। তুমি আইসক্রিম বলেছো? কি ম্যাঙ্গো আইসক্রিম? না ম্যাঙ্গো না। সময়টা আমার শেষ হয়ে গেছে। ছিল হচ্ছে লাঞ্চে বলছিলাম না স্টার্টার কাবাব। 7টার মধ্যে তুমি 5টা বলতে পেরেছো, তো ওখানে একটা ভাউচার তো অবশ্যই দিওয়ালির তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার তোমার জন্য রয়েছে। তুই সবকটা বলতে পারলাম তোর দিওয়ালিটা মস্কার ভালো করে একটা স্পা করে আমি যেন বেরিয়ে চলে এসেছি না ওর চুলটা হ্যাঁ চুল আছে। আচ্ছা এবার আমি তোমাকে সর্ষের তেলটা দিই, কতটা দেবো একটু বলে দাও। গ্যাসের মধ্যে আলাদা করে মানে কিছুটা এই পাত্রে জল দিয়ে তার উপরে একটা কাঁচের বেকিং ট্রে যেরকম হয় ওরকম কাঁচের আমরা একটা পাত্র রেখে দিয়েছি। তো এখন এটাকে গরম করতে হবে। মেয়ে কত অর্ডার এখন? মেয়ের বাড়িতে মাছের আসবে ওমেন্স ডে যেদিন সেদিন। ওমেন্স ডেটা নিয়ে জন্মদিন? আরে বাস দারুণ তো। আচ্ছা তুমি দিয়ে দেবে এটা? হ্যাঁ। আমি চাপা দিয়ে দেবো এবার? হ্যাঁ দিয়ে দাও, আমার তো দিত না, আমার রেসিপি ডাবের শাঁস, তারপরে ডাবের জল। কোথেকে শিখেছো এটা? রান্না করতে করতে অনেক রান্না দেখি তো চারিদিকে, তো এই রেসিপিটা এরকম ছিল না, অন্য এক ধরনের ছিল, তো আমি এটাতে একটু এরকম মিশিয়ে এই ধরনের নিজস্ব মতো করে তারপরে এটা আমি
আচ্ছা চমৎকার ম্যারিনেশনেও কিছুটা চিনি দিয়েছি ডাবের শাঁসও একটু মিষ্টি মিষ্টি হয় তার মানে এটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই না রান্নাটা হ্যাঁ এটা কি দিয়ে খায় এটা ভাতের সাথে খেতে পারো তারপরে যে কোনো রেসিপির সাথে এটা খাওয়া যায় এটা খুব সুন্দর খেতে হয় এটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে হয়ে গেছে একটু এটা দিয়ে দিই। হ্যাঁ অনেক ভাত কেটে কেটে হচ্ছে তো ডাবের ঢাকা ওকে এই যে একবারে বেশি সেটা তো একবারে তাহলে ডাবের সাথে চিংড়ি আপাতত ভাপে খায় তাই না তোকে খুব সুন্দর লাগছে আজকে দেখতে কমলা রকম জেনারেলি সবাই করতে সবসময় সাহস করে না তুমি যে একটা খুব কনফিডেন্টলি অনেক স্টাইল করেছো তারপরে গোল্ডেন শার্ট আমার তো সবসময় বেরিয়ে আছে। শাড়ির শার্ট পছন্দ করে তাই না আচ্ছা আমার শাড়িটা বাইরে হবে আমাদের দেশে গৃহগোপাল বিষয়ে যে কোনো অঞ্চলে চলে যাবেন যে কোনো দিন দে হ্যাভ আ ওয়ান্ডারফুল কালেকশন এর সঙ্গে শাড়িটা আমি পরেছি তারপরে মেয়েটা ঠিক করে দিল ওইরকম এতটা ওইটা শুধুমাত্র যে আপনি বলছিলেন ওটা ছোট করে করলে হবে না পেট দেখা যাচ্ছে বালিকার এখানে খুলে দিচ্ছে এসব দেখালে চলবে না তিনি থেকে ওই যে হেয়ার আর্টিস্ট যে মেকআপ আর্টিস্ট ছেলে হেয়ার আর্টিস্ট যে মেয়েটা সে বলছে এসব শুধু হাতগুলো দেখা যাবে পেট মেট দেখা যাবে হবে না। ওই শাড়িটা আবার কিনাপটা এটা বড় করে দিল। এবার বাংলা লোক না আবার বাংলা লোক এবার বাংলা এবার বাংলা আর ও এবার বাংলা এবার বাংলা দুজনেই এবার বাংলার মানুষ লঙ্কা কুচি রয়েছে না এটা মিষ্টির পরিমাণ রয়েছে আবার একটা স্পেশাল মশলা এখন করবো হ্যাঁ এটা কি মশলা আচ্ছা হেলদি খাবার মানে কি শুধুমাত্র প্রচন্ড ব্ল্যান্ড মানে একেবারে স্বাদ নেই সেরকম খাবার তা তো নয় টেস্টিও তো হতে পারে রাঁধুনিতে বিরতির পর আমরা আবারও আরেকটা হেলদি খাবার তৈরির চেষ্টায় আপাতত রয়েছি বিরতির আগে ওয়ার্ল্ড হেলথ ডে উপলক্ষে আমরা তৈরি করেছিলাম ডাবের সাথে চিংড়ির ভাপা সেটা রেসিপিটা একবার চট করে দেখে নিলাম ডাবের শাঁসের চিংড়ি ভাপা প্রথমে একটা বলে চিংড়ি মাছ নিয়ে তাতে নুন চিনি কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এবার কড়াইতে অল্প জল দিয়ে তাতে একটা কাচের পাত্র বসিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছ ডাবের শাঁস ডাবের জল অল্প সর্ষের তেল চিনি দিয়ে মিশিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ডাবের শাঁসের চিংড়ি ভাপা তুমি একেবারে পরিবেশনের আগে পিসটা ছড়িয়ে দিয়েছো ওপর থেকে চমৎকার আচ্ছা এবার কি বানাচ্ছো এবার বানাবো বেনারসি চূড়া পাতা বেনারসি চূড়া মটর বানাতে কি কি লাগে দেখে দিই বেনারসি চূড়া মাটর উপকরণ ভেজানো চিড়ে দুধ সাদা তেল ঘি গোটা চিড়ে তেজপাতা আদা কুচি হিং কাজু বাদাম কিশমিশ ভাপানো কড়াইশুঁটি চিনে বাদাম কাঁচা লঙ্কা কুচি চিনি জিরে এলাচ গুঁড়ো মশলা ধনে পাতা কুচি এবার কি করবে আমি প্রথমে চিড়েটাকে দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখি আচ্ছা তো ওকে বড় বাটিটাকে এগিয়ে দিয়ে দাও ওই দুটো একটু দিকে সরিয়ে দাও আচ্ছা আমি দেখছি যে তোমার তো মনে হচ্ছে প্রচুর ভাজাভাজি কাজ হয়েছে তাই না তেল দিয়ে বদলে ঘি দিয়ে তেল দিয়ে একটু মিশিয়ে দেবো তাহলে আমি কি সেই ব্যবস্থাটা করি হ্যাঁ দেখে দাও তো সাদা তেল দেবো তো হ্যাঁ সাদাতে কতটা দেবো দেখো আর ঘি মেশাবো এর সঙ্গে ঘিটা তুমি মিশিয়ে দেবে একটু তুমি ছেলেটা একটু দুধ দেবে না ওটা বাড়িতে মানে দুধ দিচ্ছে না সেটা না করে যাবে তুমি যেটা বেনারসে গিয়ে শিখেছো বেনারসে গিয়ে শিখিনি আমি এটা বেনারসে একটা খেয়েছিলাম ওখানে গিয়ে ওখানে জিজ্ঞেস করেছিলাম কীভাবে করেছে তো ওরা ওদের মতো করে করেছে যেটা আমাদের এখানে মিষ্টি পোলাও করেছিল ও একটু মশলা দিয়ে এটা বেনারসি চূড়া বানাতে কবে গিয়েছিল তুমি অনেক বছর আগে আচ্ছা এটা তেল দিয়ে কি দেবে সাদা তেল সাদা দিয়ে ঘি আর তেল মিশিয়ে তাতে সাদা তেলের ফোড়নটা দেওয়া সঙ্গে সঙ্গে দাম কমে তেজপাতা তারপরে আদা কুচি নাও কাজু বাদাম খুব অন্য রকমের একটা ফোড়ন একদম অন্য ধরনের একটা রান্না শিখছে এই রেসিপি যদি মাসের সেরা চারটে রেসিপির মধ্যে চলে যায় তাহলে কিন্তু এই স্থান হবে আমাদের ডিজিটাল ম্যাগাজিন পার্টনার অর্থাৎ রেস্টুরেন্ট বই পড়া কিছু আছে এখনো আছে এটা আমাদের বই পড়া আমরাই মোটামুটি বই বই করি হ্যাঁ রোজকার রান্না করো অনলাইনে ফলো করতে পারবে রোজকার রান্না.com আচ্ছা ও ওদের ফেসবুক পেজও আছে পেয়ে যাও তারপরে বড় কথাটাও নিয়ে যেতে পারো বা একটু খুশিটাও দিতে পারো তাহলে এটা আমাদের অনেক বেশি বাড়িতে বানানো চিড়ে পোলাওয়ের মতন কিন্তু তাকে একেবারে অন্য রকমের ফলন দিন করেছে তাতে আমার মনে হচ্ছে যে এতে চারি পাতা করলেও ভালো হতো না
চলছো না, এটা কিন্তু মিষ্টি মিষ্টি করা যায়। একটু মিষ্টি মিষ্টি হয়। অবশ্যই চিনি হাতে নিয়ে দাঁড়িয়ে দিচ্ছি। তুমি এবার বাংলার লোক না ওপার বাংলার লোক? এবার বাংলায় এবার বাংলার লোক। তখন তো এতে ও এবার বাংলায়। এবার বাংলার দুজনেই ওকে এবার বাংলার। চিনি দিচ্ছি বলে ও ইয়েটা করতে পারছে না। লঙ্কা কুচি রয়েছে, না এটা মিষ্টির পরিমাণ রয়েছে, আমার একটা স্পেশাল মশলা এখন বলবো। হ্যাঁ। এটা কি মশলা দিবে? এটা জিরে আর এলাচকে শুকনো গরমে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে রাখে। জিরে আর এলাচ, ভেরি ইন্টারেস্টিং। আবার জিরে গেছে খবরে। এটা কি চাপা দেবো? না হয়ে গেছে। দেবো না তো? না, এবার একটু ঘি আর ধনে পাতা দিয়ে এটা ঘি আর ধনে পাতা দিয়ে দাও। এটা কি ঝোড়ো ঝোড়ো হবে? জলটা কি ঝরে আসবে? একটু ঝুড়ো একটু ঝোড়ো ঝোড়ো হবে। তবে চিড়েটা ঘেটে যাবে না। যেটা শক্ত ছিল সেটা। চাপা দেবো? না একটু নেড়ে দিই হয়ে যাবে। তুমি নেড়ে দাও। ক্যারামটা বেশি ডিস্টার্ব করবো না। তুমি এখানে কড়াইশুঁটি তো দিয়েছো, কড়াইশুঁটি কিন্তু আমরা ওদিকেও রেখে দিয়েছি। তুমি ওইদিকে ওইটাতে চলে যাও এবার। চলে যাও। কেন রেখেছি কড়াইশুঁটি? কেন তোমার সঙ্গে এবার আমি যেতে চলেছি সাজাবো যত্ন। আর সাজাবো যত্ন থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে, মানে বুঝিয়ে আর কি। কড়াইশুঁটি ছাড়িয়ে কড়াইশুঁটির ভেতরের ওই দানাগুলোকে তোমাকে ওখানে ফেলতে হবে, মানে কড়াইশুঁটি দিও, তার খোসাটাকে তুমি যেখানে ফেলতে পারো, এই প্লেটেই ফেলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু পুরো কাজটা তোমাকে করতে হবে 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে সবকটা কড়াইশুঁটি ছাড়াতে হবে, একটু থাকিও না। শুধু তাই নয়, কড়াইশুঁটি তোমার ছাড়ানোর পরে কিন্তু আমি খোসাগুলোকে ধরে ধরে দেখবো যে তার মধ্যে কড়াইশুঁটি রয়ে গেছে কিনা, বা কড়াইশুঁটির বাটিতে খোসা রয়ে গেছে কিনা। ওকে, তাড়াতাড়ি করতে হবে, দুটো হাত তাড়াতাড়ি চালাতে হবে সমস্ত কিছু। আর যদি করতে পারো তাহলে ফিউশন ফ্যান্টাসির তরফ থেকে তোমার জন্য থাকবে একটা গিফট ভাউচার, একটা ফুড ভাউচার। এটা খুব ভালো আউটলেট আছে বালিগঞ্জে, সেখানে ফিউশন সি ফুড পাওয়া যায়, মাছ, পোড়া মাটন, ব্যাম্বু বিরিয়ানি, পেঁয়াজের পায়েস এক্সেট্রা। কিন্তু সেটার জন্য আগে এই কাজটা করতে হবে। তাহলে তুমি রেডি তো? হ্যাঁ, তাহলে তোমার সময় আমি শুরু করছি এখন থেকে। দুটো হাত চালিয়ে খেয়াল রেখো যেন খোসার মধ্যে একটাও কড়াইশুঁটি না থেকে যায়। তাহলে দিতে হবে। আচ্ছা, হাত পায়ে কিন্তু হয়ে গেছে। চটপট করতে হবে, চটপট করতে হবে। আর 5 সেকেন্ডের মতন বাকি। তাড়াতাড়ি। টাইমস আপ। এবারে আমার এই খোসাগুলোকে সেইটা একেবারে পরিষ্কার। ওদিকে কড়াইশুঁটিও এখানে রয়েছে সমস্ত, তার মধ্যে কোনো খোসা নেই আর এখানেও নেই। সুতরাং ফিউশন ফ্যান্টাসি একটা ফুড ভাউচার তুমি অবশ্যই পেয়ে যাবে এটা তোমার জন্য। আর ওদিকে আমাদের বেনারসি চূড়া মাটনও একেবারে তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু আসবে ডাক্তার বাবু, যেটা যেটা বলবেন এই খাবার শুধু কি টেস্টি নাকি হেলথিও। তাই ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এরপর এক্ষুনি ফেরত আসছি। আমাদের সঙ্গে থাকবেন বাঁকুড়া মেডিকেল কলেজের প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন ডক্টর আদিত্য প্রসাদ সরকার। ছোট্ট একটা বিরতি, এক্ষুনি দিচ্ছি, কোথাও যাবে না। দামের সঙ্গে চিংড়ি ভাপা বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, যেরকম এক্সপেক্টেড ছিল। আমার বেশ ভালো লেগেছে। টেস্টের কমপ্লিমেন্ট তো আমি দিয়ে দিলাম, স্বাস্থ্যের ডাক্তারবাবু বলবেন। হেলথ উপলক্ষে রাঁধুনিতে আমরা রান্না করেছি হেলদি খাবার। আর বিরতির আগেই বলেছিলাম যে এই খাবার কিন্তু শুধু আমি আর আমাদের আজকের রাঁধুনি হেলদি বলছে না, এটা কতটা স্বাস্থ্যকর সেটা পরখ করে দেখতে আমাদের সঙ্গে ডাক্তারবাবু বসে রয়েছেন। তবে খাবার চেখে দেখার আগে এবং সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা বলবার আগে বেনারসি চূড়া মাটনের রেসিপিটা আপনাদের জন্য আরো একবার। বেনারসি চূড়া মাটন। প্রথমে একটা বড় 2 চামচ চিড়ে নিয়ে তাতে দুধ মিশিয়ে নিতে হবে। এবার একটা পটে সাদা তেল ও ঘি গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা, আদা কুচি, হিং, কাজু বাদাম, কিশমিশ, মাপানো কড়াইশুঁটি, চিনে বাদাম, কাঁচা লঙ্কা কুচি সব একে একে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। টাটকা কড়াইতে চিনি দিয়ে তাতে চিনি, জিরে, এলাচ গুঁড়ো মশলা, ধনে পাতা কুচি, ঘি দিয়ে অল্প নেড়ে চেড়ে নিতে হবে। নামিয়ে ওপর থেকে ঘি ও গুঁড়ো মশলা দিয়ে পরিবেশন করুন বেনারসি চূড়া মাটন। আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন ডক্টর আদিত্য প্রসাদ সরকার রয়েছেন। এবার আমরা চেখে দেখবো, ঠিক আছে? আমি আমারটা নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে তুলে নাও। সবার কাছে চামচ আর কাঁটা তো রয়েছে।
চিংড়ি ভাপা বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, যেরকম এক্সপেক্টেড ছিল। আমার বেশ ভালো লেগেছে। টেস্টের কমপ্লিমেন্ট তো আমি দিয়ে দিলাম। স্বাস্থ্যেরটা ডাক্তারবাবু বলবেন। বলুন। চমৎকার। ডাবের শাকসবজি আমরা খুবই বুঝতে পারি, কারণ পরিষ্কার খুব বেশি মাত্রা থাকে। আর চিংড়ি মাছের যেখানে বলতে হয় সেখানে ক্যালসিয়াম লেভেলটা পরিষ্কার খুব বেশি খায়। এছাড়া এই যে বাদাম বেশি আছে, রান্না যদি রান্না করা হয় এটা শুধু সুস্বাদু নয়, এটা স্বাস্থ্য খুব খুবই ভালো। সুবিধা। আর চিড়ে তো মনে হয় পেটের জন্য খুব ভালো না? চিড়ে পেট ঠান্ডা রাখতে আমি শুনেছি। তোমার নিজে কেমন লেগেছে বলতো সেটা বলো। ভালো লেগেছে? কারি পাতা দিলে একটু ভালো হতো? কারি পাতা কি গুণাগুণ? কারি পাতাতে যে কোনো সবুজ আমাদের পানি থেকে আমাদের ভিটামিনের প্রচুর পরিমাণে আছে। এটা থেকে আপনার আর করতে পারি যত সবুজ হতে পারি। আচ্ছা, কমিউনিটি মেডিসিন মানে কি ডাক্তারবাবু? যেখানে আমরা 60% চেষ্টা করি। আমি এখানে একটা ক্যামেরা ছিল, ক্যামেরায় আমরা সোশ্যাল সমস্ত মানে এটা হোলসাম মেডিসিন। তাহলে চলো দেখে নিই আমাদের আজকে রাঁধুনি আকাশ রাঁধুনির তরফ থেকে কি কি পাচ্ছেন। হাসপাতাল ওপেন ব্র্যান্ড অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের তরফ থেকে আপনি পাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। এনজয় পোটাটো চিপস অ্যান্ড নমকিনের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। ক্রেমামন ক্যাফে অ্যান্ড বেকারির তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি ফুড ভাউচার। ছোটবেলা দেখুন নিরাদি হাতের মধ্যে কি দিচ্ছে। নিমপাতা চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি খুশকি চুল পড়া দূর করে ও উজ্জ্বলতা আনে। একটা ছবি তুলি, একটু হালাত দিয়ে বসো আর ওই ক্যামেরা দিতে পাঠাও। একটু হালাত। কেমন লাগলো এখানে এসে তোমার? খুব ভালো। খুব ভালো লেগেছে? স্বাস্থ্যকর রান্না করেছো এখানে এসে তুমি। নিজে কি বাড়িতে অতটাই স্বাস্থ্যকর খাবার খাও? হ্যাঁ, বাড়িতে আমাদের স্বাস্থ্যকরই হয়। ডাক্তারবাবু আপনার বাড়িতে? হ্যাঁ, স্বাস্থ্যকর খাওয়া এই যে জিনিস যেটা পেলাম এটা বাইরের ফাস্ট ফুডের থেকে বাচ্চাদের খাওয়ার অনেক খুবই ভালো। আর এটা খুব ভালো একটা ব্রেকফাস্ট রেসিপিও আমার মনে হয়, তাই না? সন্ধ্যেবেলা স্ন্যাক্স বা সকালে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। আপনি রেপিট খান ডাক্তারবাবু? হ্যাঁ, ইউজুয়ালি খান না। কি খেতে ভালোবাসেন? চিকেন খেতে ভালোবাসেন। এবারে আমরা আজকে রাঁধুনির সঙ্গে খেলতে চলেছি রাঁধুনি অলরাউন্ডার। এই খেলায় তোমাকে আমি দেবো একটা ফলের ঝুড়ি, আর সঙ্গে দেবো 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে ফলের ঝুড়ির কত ওজন হতে পারে সেটা গেস করে আমাকে বলতে হবে। 100 গ্রাম 200 গ্রাম এদিক ওদিক হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি না। ঠিক আছে, তুমি রেডি? ওকে, তাহলে এই রইলো তোমার ফলের ঝুড়ি আর তোমার সময় শুরু হচ্ছে এখন। ডাক্তারবাবু হেল্প দিতে পারো, কিন্তু চটপট করতে হবে। কত 1.5 কেজির মতো। 1.5 কেজির মতন হবে? ডাক্তারবাবুর কি মনে হয়? চট করে 2 কেজি কাছাকাছি। আচ্ছা, সময় তো এমনিতেই শেষ হয়ে গেছে। আচ্ছা, তুমি বলেছো 1.5 কেজি, ডাক্তারবাবু বলেছেন 2 কেজি। কে সঠিক? দেখা যাবে। এটা 2 কেজি 11 গ্রাম। সুতরাং ডাক্তারবাবু সঠিক। ডাক্তারবাবুর জন্য হাততালি। আর বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, এটা আপনার জন্য। আর আমার খুব ভালো লাগছে যে রাঁধুনির মুখে এখনো হাসিটা লেগে রয়েছে। মিষ্টি হাসির জন্য রাঁধুনির জন্য একটা বাঞ্ছারামের তরফ থেকে গিফট হ্যাম্পার। কেননা মিষ্টি মানেই বাঞ্ছারাম। তাহলে আজ আপাতত এই পর্যন্তই। এই সপ্তাহে এভাবেই আমরা হাসতে খেলতে বিভিন্ন গল্প করতে করতে রান্না করব হেলদি খাবার ওয়ার্ল্ড হেলথ ডে উপলক্ষে। আর এভাবেই আপনিও আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন, অর্থাৎ সোম থেকে রবি দুপুর 1:30টায় আকাশ রাতের পর্দায় দেখতে থাকবেন রাঁধুনি। হয়তো তোমার